কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি আদর্শ উচ্চ বিদ্যালয়। বাইরে থেকে বিষয়টি শান্ত মনে হলেও ভেতরে বইছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে, সরকারি বিধিবিধানকে তোয়াক্কা না করে খোদ প্রধান শিক্ষক তার স্ত্রীকে নিয়োগ দিয়েছেন কম্পিউটার শিক্ষিকা পদে। 2016 সালে কোনো প্রকার বিজ্ঞপ্তি বা বিধিবিধান ছাড়াই নিজের স্ত্রী আয়শা আক্তার মনিকে কম্পিউটার শিক্ষিকা পদে নিয়োগ দেন প্রধান শিক্ষক। এনটিআরসি থেকে একই পদে অন্য একজনকে নিয়োগ দেওয়ার পর জালিয়াতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এই অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগও জমা পড়ে। এরপর ইউএনওর নির্দেশে গত 20 এপ্রিল দুপুরে বিদ্যালয়ে সরেজমিনে তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া। কিন্তু তদন্ত শুরু হতেই দেখা দেয় নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, সত উদ্ঘাটনের চেয়ে তদন্ত কর্মকর্তা ব্যস্ত ছিলেন অভিযুক্তদের রাজকীয় আপ্যায়ন গ্রহণে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক। নিয়োগটা আপনার সম্পূর্ণ অবৈধ, কারণ আপনার উনি স্কুলে যোগদান করছে 10/10/2015 সালে। 2015 সালে নিয়োগ হওয়ার পরবর্তী সময়ে 2018 সালে আবার এনটিআরসি থেকে কাউসার নামের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে একই পদে। যদি এই আয়শা আক্তার মনির যদি আপনার শিক্ষকতা বৈধ থাকতো, তাহলে তো এনটিআরসি আপনার কাউসার নামের ওই ব্যক্তিকে আপনাকে নিয়োগ দিতেন না। একদিনও টাইম টু টাইম লেখাপড়া আমরা দেখি না। তারা বই আড্ডা মারে, ছাত্ররা আসে একটু কেটলে খুলে রাখা, লাস্ট বলতে আমরা দেখি। তাহলে এটা দুর্নীতি করতেছে। তারা মাস্টারি করতে হলে নিয়ম মতে চাকরি করতে হবে। দুর্নীতি ভাবে মনে করুন তারা মাস্টারি চাকরি নিচে কথা ঠিক আছে, কিন্তু মাস্টারি পালন করতে পারে না। শিক্ষক অফিসার আসছিল, আসার পরে খাওয়া দাওয়ার পরে ওনারা চলে যায়, আর আমাদেরকে কোনো কিছু বলে নাই। একজন তদন্ত অফিসার যদি আইসা এক জায়গার মধ্যে খাওয়া দাওয়া করে, তাহলে তো এটা তদন্তটা সঠিকভাবে হয় না। আমরা চাই সবসময় যাতে তদন্তটা সঠিকভাবে পালন করা হয়। তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী। তার দাবি, যার বিরুদ্ধে তদন্ত তার সাথেই খোশ গল্প আর ভুরি ভোজে মেতে ওঠেন তদন্ত কর্মকর্তা। অভিযুক্তদের সাথে সখ্যের কারণে নিয়োগ দুর্নীতির প্রমাণ চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তবে আপ্যায়নের অভিযোগ অস্বীকার করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া। তার দাবি, তদন্ত স্বচ্ছতার সাথেই চলছে এবং অভিযোগকারীর আচরণ সন্তোষজনক নয়। প্রথম অবস্থায় আমি ওই তদন্ত করে আসছি, তাদেরকে কিছু কাগজপত্র দেওয়ার জন্য বলছি। তদন্ত রিপোর্ট এখনো তৈরি করিনি, ওই কাগজগুলো দিলেই তারপরে এই হলো তদন্ত। আমার সবার সামনে তো গোপনে কোথায় করলাম। আরে অভিযোগকারী এই ছেলেটা ভালো না, উল্টা পাল্টা কথা বলে। এদিকে আয়শা আক্তার মনি নিয়োগ বৈধ দাবি করে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, অভিযোগকারী ইজাজুল হোসেন তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। হোসেন নামে যে ছেলেটা, ওই ছেলেটা পূর্বে আরো হেডমাস্টার এবং আমার নামে অনেক কুৎসারচনা করছে। আবার আলাদা করে আমাদেরকে ডেকে কিছু টাকা চাইছে, 2.5 লক্ষ টাকা। আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরি করি, আমি কেন চাঁদা দিব এটা জানি না সে কেন করে। কিন্তু টাকা চাইলে পরে যখন টাকা দিচ্ছে না, সে আবার দিচ্ছে। সমাজসেবার দিকে করছি, তারপরে আবার নিবন্ধন করছি কম্পিউটারে, তারপরে চাকরি নিচ্ছি। এখন যদি বলে আমার যোগ্যতা নাই। তবে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্ভবত এটা নিয়োগ হয়েছিল 2016 সালে এবং অনিয়ম হয়েছে এরকম কোনো ডকুমেন্ট পেশ করা হয়নি। জাস্ট একটা আবেদন পেয়েছি, আবেদন বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য, তদন্ত করার জন্য আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়েছি। এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি। নিয়োগ দুর্নীতি, আপ্যায়ন বিতর্ক আর পাল্টাপাল্টি অভিযোগে তদন্তের নিরপেক্ষতা নিয়েই এখন বড় প্রশ্ন। প্রতিবেদন ঘিরেই নির্ধারিত হবে চাপা পড়বে সত্য নাকি প্রকাশ পাবে পুরো ঘটনার বাস্তব চিত্র। সেই উত্তরের অপেক্ষায় এখন ছোট আজলদি গ্রামবাসী।